প্রথম পর্বে আমরা দেখেছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সমুদ্র পাড়ে অবস্থিত মধ্য ভিয়েতনামের দানাং শহর। এখানে আছে বিখ্যাত ড্রাগন ব্রিজ, চম্পা সাম্রাজ্যের হাত ধরে ভারতীয় সংস্কৃতির প্রসার যেমন আছে, আরও আছে ফ্রান্স ও আমেরিকার সাথে ভিয়েতনামীদের যুদ্ধের সাক্ষ্য। পর্যটকদের কাছে পঞ্চপাহাড় নানাভাবেই আকর্ষণীয়, যদিও এখন শুধুই জল পাহাড়টি সকলের জন্য খোলা। 156টি উঁচু উঁচু সিঁড়ি পেরিয়ে শেষের প্রশস্ত চাতালে পৌঁছাতে হয়। এখানে অবশ্য লিফটের ব্যবস্থা আছে। শরীর মন জুড়িয়ে দেবে সাগর থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস। ফুরফুরে হাওয়ার মাঝে এমন উচ্চতায় দাঁড়িয়ে সামনে ঢেউয়ের পর ঢেউ খেলিয়ে চলছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার কোলে সাদা ঝিকঝিকে চায়না বীচ। এমন মনোরম দৃশ্য দেখতে থাকা সমাপ্তি ঘটানো তো সত্যি কঠিন। অন্য পাহাড়গুলিও ওখানকার জনবসতি এখান থেকে দেখা যায়। এই পাহাড়গুলি পুঁজি করে ওরা মূর্তি, গহনা, বাসন ইত্যাদি নানা ধাঁচের জিনিস বানিয়ে চলেছে। আর মহিলারা যাতায়াতের পথে পসরা সাজিয়ে সেগুলি বিক্রি বাটা করছে। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে অষ্টাদশ শতকে তৈরি বৌদ্ধ প্যাগোডা। শেষ ধাপে আসার আগে অনেকগুলি চাতাল আছে, গুহা আছে, গাছপালাও আছে। অষ্টাদশ শতাব্দীতে তৈরি প্রত্যেকটির শিল্প, ভাস্কর্য, স্থাপত্য দেখবার মতো আর পরিবেশের সঙ্গে মিলে মিশে এক হয়ে গেছে। গুহার এক জায়গায় জোড়া প্রহরী মূর্তি দেখে ভেতরটা দেখার লোক সামলাতে পারলাম। এতক্ষণ প্রখর তাপ সামলানোর পর গুহার ঠান্ডায় অল্প হেঁটে মন প্রাণ সবই জুড়িয়ে গেল। তারপরই এসে পৌঁছালাম পূজিত দণ্ডায়মান এক বুদ্ধ মূর্তির সামনে। এই স্নিগ্ধ পরিবেশে মনের মধ্যে সুন্দর এক আনন্দ অনুভূতির সঞ্চার হলো। দণ্ডায়মান বুদ্ধের পূজা ব্যবস্থার জায়গা নির্বাচনটি ভুলবার নয়। স্থানটিতে নানা রূপের বুদ্ধের আরাধনার অনেক নিদর্শন আছে, আর রং বেরঙের স্থাপত্যের মাঝে আছেন শুভ্র লেডি বুদ্ধ, যে মূর্তিটি আমরা দেখতে পেয়েছিলাম প্রথম দিন পূর্ণিমার রাতে সাগরের ওপারে পাহাড়ের উপরে। খবর করে জানলাম ইনি লেডি বুদ্ধ, যিনি ভিয়েতনামে বহুল প্রচলিত। এই মানবী মূর্তির হাতে উল্টো করে ধরা থাকে একটি পাত্র। বৌদ্ধ রীতিনীতি অনুসারে এই মূর্তি কোনো সংবেদনশীল মানবের প্রতীক, যিনি তার সমগ্র জীবন অন্যের জীবন যন্ত্রণা লাঘব করার কাজে নিয়োজিত করবে। নিম্নমুখী পাত্রটি বোঝায় কেমন তৎপরতায় ইনি অনিষ্টকারী উপাদান ফেলে দিয়ে মানুষকে স্বস্তি শান্তি ফিরিয়ে দেন। দানাং ছাড়ার সময় সমুদ্র ধারে বসানো মূর্তিটির বেশ কাছ দিয়ে গাড়ি যাচ্ছিল। এই মুখখানির মতো মুখ আর দেখেছি বলে মনে পড়ে না। একে আবার কাছে পেলাম এই পাহাড়ের গুহার তলায় রং বেরঙের মোজেক করা বহু কিছুর মাঝে। ছুটিতে বা বিশেষ দিনগুলিতে দলে দলে ভিয়েতনামবাসী মার্বেল মাউন্টেনে ছুটে আসেন মনের ভার লাঘবের তাগিদে, কারণ আজকেও ভিয়েতনামীদের কাছে জায়গাটি প্রার্থনার স্থান হিসাবে অগ্রগণ্য। কে বলবে এখানে যুদ্ধ আয়োজন হতো, শুশ্রূষা চলত, গুহার ফাঁক ফোকর থেকে চায়না বিচে বিনোদনে ব্যস্ত শত্রুপক্ষের ওপর নজর রাখা হতো। দানাং শহরে একটি প্রধান দ্রষ্টব্য স্থান চ্যাম বা চম্পা মিউজিয়ামটিও খুবই সুন্দরভাবে সাজানো।
এখানে চম্পাদের সংস্কৃতির নিদর্শন স্বরূপ হিন্দু মিথোলজির বহু ভাস্কর্য আছে, সবই পাথরের কাজ। নন্দী ভৃঙ্গি থেকে লক্ষ্মী সবাই আছেন, আছেন বুদ্ধ থেকে শিব। এগুলির শিকড় ধর্মীয় শহর মাইসন এ। প্রথম দিনই হোটেলের কাছে সমুদ্র পার আমাদের অভিভূত করেছিল। সমুদ্র তীরে কাটিয়েছি যখন তখন, সন্ধ্যাবেলা, কখনো ভোরে অথবা বেশ রাত্রিতে। কোনো ভয় নেই, নেই কোনো উপদ্রব। বাচ্চা থেকে বড়রা, এমনকি আমাদের মতন বিদেশিরা নিশ্চিন্তে সময় কাটাতে পারে, এমনটা কি ভাবতে পারি? আমরা সমুদ্র স্নান থেকে স্থানীয় মানুষের সঙ্গে মাছ ধরা বা নেহাতি বিশ্রাম নেওয়া কিছুই বাদ দিইনি। ভিয়েতনামের মাছ ধরা নৌকার বিশেষত্ব যে সেটা গোলাকৃতি। সত্যি নৌকা আর নকল নৌকার স্মৃতিও আমরা বয়ে আনলাম সত্যি মালিক আর নকল মালিকদের সঙ্গে নিয়ে। এই দেশে প্রচুর রকমের সামুদ্রিক খাবারের ছড়াছড়ি। রান্নার প্রণালী এই রকম: আমিষ বস্তু হলে তা মশলা বা হাফ মেশানো জলে সিদ্ধ হবে, তারপর নানা পদ্ধতিতে সেঁকা হবে। পরিবেশনের সময় বিশেষ বিশেষ মশলা সহকারে টেবিলে আসে। ওদের মতামত নিয়ে খেতে পারলে প্রত্যেকটি খাবার, তা শামুকই হোক বা মাছ মুরগি হোক বা শাকসবজি, বেশ সুস্বাদু। রাস্তার ধারে বিশাল চত্বর জুড়ে খাবার আয়োজন। বাচ্চা বুড়ো পরিবার শুদ্ধ খেতে আসে, আর রাত অবধি মহিলারা ফল আর কাঁচা বাদাম নিয়ে রাস্তায় বিক্রি করে, দরদামও চলে। এ শহর ছাড়ার দিন সকালে আমাদের ইচ্ছা সমুদ্রকে ভালো করে গুড বাই বলে যাব। নিচে নেমে দেখি বেশ বৃষ্টি। আমরা মন খারাপ করে চুপচাপ হোটেলের রিসেপশনের কাছে আশ্রয় নিলাম। রিসেপশনের মহিলা নিঃশব্দে নানা জায়গা ঘেঁটে একটা ছাতা ও দুখানি রেনকোট ব্যবস্থা করলেন। নিজের দেশে, এমনকি নিজের বাড়িতে এমনটা হবেই বলতে ভরসা পাই না। ওদের অতিথি আপ্যায়ন বিষয়ে আর একটি উদাহরণ দিতেই হবে, এটাও সেই সমুদ্রের জন্য। আমাদের বাসনা শুকনো কিছু খাবার নিয়ে রাতের সমুদ্র তীর উপভোগ করব। কিছু পাই না আমাদের পছন্দের। ওখানে রেওয়াজ মতো রাত্রে একমাত্র সামুদ্রিক খাবার পাওয়া যায়। ওটা ঠান্ডা, ভালো লাগবে না বিবেচনা করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি। মাঝে জুটে গেল একদল বাচ্চা, তারা তাদের বাবাদের টুকটুকে আমাদের ঘোরাবে। ওদের সঙ্গে হইচই আর অমলিন আনন্দে ক্লান্তি উবে গেল, হয়তো বা খিদেও। হঠাৎ শুনতে পাওয়া গেল এক তরুণী কণ্ঠ ছুটতে ছুটতে আসছে আর ইংরাজিতে বলছে, ম্যাডাম ম্যাডাম, আমি বুঝতে পেরেছি তোমরা কি চাও, না খেয়ে যেতে দেবো না। বেশ অনেকটা পিছিয়ে তার দোকান। নানা জায়গা থেকে আমাদের উপযুক্ত খাদ্যবস্তু জোগাড় করে খাবার তৈরি করে আমাদের খাইয়ে তবে ছাড়ল। তার নিজের দোকানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, খদ্দেরের অভাব নেই। বিদেশিকে না খাইয়ে রাখবে না দানাঙের মানুষ, এতটাই আপন করে অন্যকে নিজের করে নেয় এরা। মনে হয় সমুদ্রের গভীরতা, পাহাড়ের উচ্চতা, গাছগাছালির হরেক রং, এর সঙ্গে নদীর মিষ্টি জল এদের মনে প্রকৃতির এই সম্পদগুলি মিশিয়ে দিয়েছে। হবে না এ যে হ্যাপি বুদ্ধর দেশ।